This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অর্পণ তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি, হ্যাঁ, দল এবং সরকার আলাদা। সংসদে একটি শৃঙ্খলা রক্ষা কমিটি, বিধানসভায় একটি শৃঙ্খলা রক্ষা কমিটি এবং দলীয় স্তরে একটি শৃঙ্খলা রক্ষা কমিটি। আমি প্রথমেই তো যেমনটা কেউ তো বলেনি, হ্যাঁ আমি প্রথমেই যেমনটা বললাম যে বিরোধীরা আমাদের বিরুদ্ধে বারংবার অভিযোগ তোলেন যে দলতন্ত্র চলছে, সরকার চলছে না, পুলিশ দলতন্ত্রের শিকার ইত্যাদি ইত্যাদি। তো এই শৃঙ্খলা রক্ষা কমিটি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এবং একই সাথে রাজ্য সরকারের সুপ্রিমো, ফলে তিনি তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করে দিয়েছেন। সংসদে একটি, বিধানসভায় একটি, দলীয় স্তরে একটি। এটা প্রমাণ করছে যে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি বিধানসভায় নাক গলাবে না, সংসদের শৃঙ্খলা রক্ষা কমিটি বিধানসভা এবং দলীয় স্তরে নাক গলাবে না। ফলে তিনটে ইন্ডিপেন্ডেন্ট জায়গাতে আছে। আমি কিছুক্ষণ আগে তুমি বলছিলে দল এবং সরকার কি আলাদা? ঘটনা যেটা আমি বলি যে খুব স্বাভাবিক কারণে এই প্রশ্নগুলো ওঠে যখন পুলিশ ঝালদায় আমাদের কংগ্রেসের কাউন্সিলরকে ফোন করে বলে যে জয়েন করে যা তৃণমূলে, নাহলে পরে অসুবিধা হবে, তখন আমি ভাইস চেয়ারম্যান অব্দি করে দিতে পারবো। তখন দল এবং এগুলো তো প্রমাণ সাপেক্ষ বলে নেই, এগুলো তো আদালতে প্রমাণ সাপেক্ষ। দল প্রমাণ সাপেক্ষ মানে অডিও চলছে, অডিও চালিয়েছে বাড়ির লোক, সারা পশ্চিমবাংলার মানুষ দেখেছে, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। তা পুলিশ বলছে পুলিশ যখন দলের দায়িত্ব নেয় তখন দল আর সরকার একই হয়। আমি অর্পণের কাছে একটা প্রশ্ন করবো, আচ্ছা আনারুল পুলিশ না পাঠানোর জন্য 10 জন মানুষ, কিন্তু সুভাষিস মানে অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন, অবশ্যই করে তৃণমূল কংগ্রেস শাসক দল বেড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি তাদের দলকে নিয়ন্ত্রণ করার জন্য এই কমিটি, 3টে কমিটি তৈরি করে, সেক্ষেত্রে অসুবিধেই বা কোথায়? শৃঙ্খলাবদ্ধ অবস্থায় রাখার জন্য। এবং আমরা যেমন দেখলাম যে ভরতপুরের বিধায়ক ইতিমধ্যে উত্তর দিয়েছেন 24 ঘন্টা কাটতে না কাটতে, এগুলো তো দরকার। এই বার্তাটাও তো যাবে নিচুতলার কর্মীদের কাছে, তাই নয়? দল তো 13 বছর ধরে বেড়েছে, একদিনে বাড়েনি, 13 বছর ধরে বাড়ছে। তারপরেও তো শম্ভুনাথ কাউ খুন করে নিজের দলের ছেলেকে, তা তখন কি শম্ভুনাথ কাউকে দল থেকে মানে জেলে পাঠানো হয়েছিল ঠিক কথা, কিন্তু দম্বিনাথ বাড়ির লোকেরা সবাই তৃণমূল কংগ্রেস করেছে। এবং আমাদের এই যে ছেলেটি যেটা অর্জুন সিংকে ওই রকম অসভ্যতা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিকাশ বোসের মার্ডার কেসের আসামি, তারপরে তাকে দলে নেওয়া হয়েছে। সেই ভদ্রমহিলার দলে যদি ত্রিস্তরীয় বন্দোবস্ত থাকে শৃঙ্খলা রক্ষার, তাহলে অর্জুন সিংকে কি করলো? সে বলেছিলেন তো তিনি দাঁড়িয়ে আমি শুধু একটা জায়গায় ওর সাথে ডিফার করব, যেটা হচ্ছে যে পুলিশ যে অ্যাকশন নেবে সেটা তো পার্টি নেবে না। ও যে বলছে না যে সরকারের জন্য আলাদা কমিটি, বিধানসভার জন্য আলাদা কমিটি, পার্টির জন্য আলাদা কমিটি, এই কনসেপ্টটাই ভুল ভাই। গভর্নমেন্ট হচ্ছে, আমার ক্ষেত্রে আমারও মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমারও লিডার অফ অপোজিশনের নাম শুভেন্দু অধিকারী। ফলে উনি যে কমিউনালি যে বক্তব্য রেখেছেন, যার এগেনস্টে আইপিসিতে বা ইন্ডিয়া ভারতীয় সংবিধানে যা প্রভিশন রয়েছে যে অ্যাকশন নেওয়া উচিত সরকারের, সেটা দল কি করে নেবে? দলের শৃঙ্খলা, সরকারের শৃঙ্খলা গুলিয়ে ফেললে তো হবে না। দলীয় শৃঙ্খলাতে কার কি যায় আছে দাদা? ওর দলীয় শৃঙ্খলায় খেলো কি নোবেল পুরস্কার দিল কার কি যায় আছে? দল আর সরকার যে একেবারে মিলেমিশে গিয়েছে তৃণমূলের ক্ষেত্রে আপনি রাস্তায় বেরোলে প্রমাণ পাবেন। সল্টলেক এই স্টেডিয়ামের কাছে একটি কমিউনিটি হল কর্পোরেশনের তৈরি, লেখা আছে পৌরমাতার নাম, তার পাশে দেওয়া আছে সভাপতির নাম। সম্ভবত ওইটা আগে উনি কাউন্সিলর ছিলেন, এখন বোধহয় আর তার বাড়ির লোক কেউ হয়েছেন। কিন্তু পুরসভার কমিউনিটি হলে সভাপতির নাম কেন থাকতে হয় পুরমাতার নাম থাকা সত্ত্বেও? এইখানেই বোঝা যায় দল আর সরকার পুরো একসাথে হয়। এটি বেসরকারি হাসপাতালের উল্টো দিকে, যে কেউ যাওয়ার পথে রাস্তায় দেখে নিতে পারে। আমার কথা হচ্ছে যে দল এবং সরকার দুটোই দুর্নীতিতে এত ডুবে পড়েছে, ফলে কে এখন কার মাথা ধরবে এটা নিয়ে কিন্তু তীব্র লড়াই আছে। ফলে সেই লড়াইতে ঢাকতে মাঝে মধ্যে এরকম লোক দেখানো শৃঙ্খলা রক্ষা কমিটি করতে হয়। শৃঙ্খলা রক্ষার কথা বলছে, আর সিপিএম এর শৃঙ্খলার ক্ষেত্রে নানান বিষয় কিন্তু আলোচনায় উঠে আসছে। কান্তি গঙ্গোপাধ্যায় জি 24 ঘন্টাকে কি বলেছেন শোনাবো। আমি পার্টি করি না, আমি পার্টিকে গড়ে তুলি। তার অর্থটা কি? আমি যে মতাদর্শে বিশ্বাসী, সেই মতাদর্শ কত মানুষের কাছে নিয়ে যেতে পারলাম, পার্টির অভ্যন্তরে তাদের নিয়ে আসতে পারলাম। মিছিল মিটিংয়ে আমি একা গিয়ে হাজিরা দিলাম, সেইটাই যথেষ্ট না।
আমার পেছনে আমার সঙ্গে কত লোককে নিয়ে আসতে পারলাম। ইঞ্জিন উইদাউট কম্পার্টমেন্ট উইদাউট প্যাসেঞ্জার হতে পারে না। এখন ইঞ্জিন হচ্ছে, কম্পার্টমেন্টেরও নেই, প্যাসেঞ্জারও নেই। এই ব্যাপারে পার্টিকে উদ্যোগী হতে হবে। আর এই সোশ্যাল মিডিয়া যে এডিকশানটা দেখছি, নিজেকে জাহির করার প্রতিষ্ঠা, এটা আমার ভালো লাগে না। পার্টি করি না, পার্টি গড়ে তুলি, এই মনোভাবেই সবাইকে এগোতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।